হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বেগুনের আর একটা দারুণ মজার একটা রেসিপি। এটা হলো বেগুনের শুকা ঝাল। তো দেখবে নাকি রেসিপিটা? তো চটপট দেখে নাও, আমিও বানিয়ে নিই। বেগুনের শুকা ঝাল বানানোর জন্য কিন্তু প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষে বাটা, আর নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ মতো পোস্ত বাটা। এরপরে নিয়ে নেব আমি একটা বড় সাইজের টমেটো বাটা। এর মধ্যে কিন্তু 3-4টে কাঁচা লঙ্কাও আমি একসাথে বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ, দিয়ে দেব সামান্য নুন, আর দিয়ে দেব 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, তাই জন্য লঙ্কাটা তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। দিয়ে দিয়েছি কয়েক দানা চিনি। মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা বন্ধুরা যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে গেছো, রান্নায় স্বাদফোড়ন নিয়মিত দেখছো, তাদেরকে আমি বুঝতে পারছি তোমরা দেখছো, কিন্তু তোমরা যারা দেখছো তারা কিন্তু আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, কারণ লাইকটা আমার একটু কম আসছে। তো তোমরা যারা যারা দেখছো তারা কিন্তু, এটা আমার রিকোয়েস্ট রইল, একটা লাইক করে দিও অন্তত। আর কমেন্ট করে তোমরা জানিও, কারণ আমার কমেন্ট পড়তে কিন্তু খুব ভালো লাগে। তোমরা যারা যারা বলছো, আমি তোমাদের কমেন্ট পড়ে আমি আরও আমার নতুন ধরনের রান্না দেওয়ার জন্য উৎসাহ পাই তোমাদের কমেন্ট পড়ার পর। তো তোমরা যদি পারো আমাকে একটু বেশি বেশি করে কমেন্ট করো। এবার দেখো, আমি ছোট ছোট সরু টাইপের বেগুন যেগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি 4-5টা। নিয়ে বেগুনগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তারপর এই মশলাটার মধ্যে কিন্তু আমি সমস্ত বেগুনগুলো ভালো করে মাখছি, বাইরে এবং ভিতরের দিকেও যাতে মশলাটা ঢুকে যায় সেটা আমি করে দিচ্ছি। এবার একটা কড়া গরম করে তার মধ্যে এই বেগুনগুলো আমি এক এক করে সাজিয়ে দেবো। ভালো করে দেখো, এখানে কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করিনি। মাখার সময় যেটা আমি কাঁচা তেল একটু দিয়ে দিয়েছিলাম, আর এখানে কড়াতে কোনো কিন্তু এক্সট্রা তেল পড়বে না। বেগুনগুলো খুব ভালো করে সাজিয়ে দেব। বেগুনটা মাঝখান থেকে আড়াআড়িভাবে চিড়ে নিয়ে তার ভেতরেও কিন্তু মশলাটা মাখিয়ে দেওয়ার চেষ্টা করবে। তোমরা যারা বাড়িতে এটা ট্রাই করবে তারা এরকমভাবে মশলাটা কিন্তু ভালো করে মাখিয়ে দেবে। আর এটা বলে রাখি, আগের দিন আমি বেগুনের যে ভর্তার রেসিপিটা দিয়েছিলাম ওটা কিন্তু রুটি খাওয়ার জন্য খুব ভালো ছিল। আর আজকে আমি যেটা করছি বেগুনের শুকা ঝাল, এটা কিন্তু পুরোটাই গরম গরম ভাতের সাথে ভালো লাগে খেতে। এবার ওপর থেকে আমি শুধু একদম চাপা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিট। এবার ঢাকা খুললাম, দেখো একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেছে। এবার বেগুনগুলোকে উল্টে দেব। বেগুনগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে লাইক অবশ্যই করে দিও, আর কমেন্ট করে জানিও আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, যারা নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো বেগুনের শুকা ঝাল। এবার আমি ওপর থেকে আরও কিছুটা কাঁচা তেল ছড়িয়ে দেব। খুব বেশি দেব না, সামান্যই দেব। এইভাবে কিন্তু আমি আবার 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে ধিমে আঁচে ঢেকে রাখবো। দুটো সাইড ভালোভাবে হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে বেগুনের শুকা ঝাল। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। দেখো, এভাবে আমি প্লেটে তুলে নিচ্ছি। তো তোরাও বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো টাটা।